বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র সহ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মী জেলে। বাকেরগঞ্জ প্রতিবেদন। বিএনপির নেতাকর্মীদের উপর হামলার মামলায় বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সহ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে আদালত। বুধবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তারা হাজির হয়ে জামিনের আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানভীর রহমান তাদের জেলে পাঠানোর আদেশ দিয়েছেন বলে GROASI নূর মোহাম্মদ জানিয়েছেন। জেলে যাওয়া নেতাকর্মীরা হলেন বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া, খন্দকার জিয়াউর রহমান রিপন, গারুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কুদ্দুস নান্টু, মোখলেছুর রহমান ইকবাল তালুকদার, মাসুদ আকন, পঙ্কজ দাস, সুজন চন্দ্র দাস, হাফিজুল ইসলাম পন্ডি, লিটন গাজী, মোহাম্মদ মাহবুব, মাহফুজ মুসল্লি, মাসুদ আলম খান, শফিক ডাকুয়া, পরিতোষ দাস, আরিফুর রহমান চুন্নু, ফারুক সিকদার ও সোহেল রানা। মামলার বরাতে GRO জানান, 2022 সালের 28 আগস্ট উপজেলা বিএনপি সাংগঠনিক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় যোগ দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা উপজেলার চর আউলিয়াপুর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে জড়ো হয়। তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে 150 থেকে 200 জন সশস্ত্র অবস্থায় হামলা করে। তারা লাঠি ও হকি স্টিক দিয়ে পিটিয়ে বিএনপি নেতাকর্মীদের আহত করে। এছাড়াও রিকশা, ইজি বাইক, মোটরসাইকেল ও দোকানে ভাঙচুর করে। এ ঘটনায় গত 7 নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে নামধারী 16 জন সহ অজ্ঞাত আরও 200 জনকে আসামি করে মামলা করে। মামলার আসামি হিসেবে 18 জন আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম জামিন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছেন।